আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের এবিটি এর টেস্ট পেপারের ভূগোল বিষয়ের 203 নম্বর পেজের সমস্ত এমসিকিউ এবং এসিগুলো সলভ করে দেবো। ঠিক আছে? সেজন্য তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে, একটু স্কিপ না করে। আচ্ছা, প্রথমে দেখে নাও একের একে। অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয় কাজের শেষ সীমা হলো, সঠিক উত্তর হচ্ছে অপশন ক, সমুদ্রপৃষ্ঠ। 2, দুটি শিপ বালিয়ারির মধ্যবর্তী করিডর হলো গাসি। 3, বায়ুমণ্ডলে যে উপাদানের প্রভাবে আকাশে বর্ণ বৈচিত্র্য লক্ষ্য করা যায় সেটি হবে, সঠিক উত্তর অপশন ক, জলীয় বাষ্প। 4, এল নিনো বছরগুলিতে ভারতে হয়, সঠিক উত্তর অপশন ঘ, খরা। 5, যে তিথিতে চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী থাকে তা হলো, সঠিক উত্তর অপশন খ, পূর্ণিমা। 6, আগুন হাস স্রোত দেখা যায়, সঠিক উত্তর হবে অপশন খ, ভারত মহাসাগরে। তারপর দেখো 7, তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস হলো, সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, পারমাণবিক শিল্প। 8, ম্যাকমোহন লাইট দেখা যায়, সঠিক উত্তর হচ্ছে অপশন খ, অরুণাচল প্রদেশে। 9, আম্রবৃষ্টি সংঘটিত হয়, সঠিক উত্তর হচ্ছে অপশন খ, বর্ষাকালে। 10, ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়, সঠিক উত্তর হচ্ছে অপশন গ, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। 11, রেটুন প্রথা প্রয়োগ করা হয়, সঠিক উত্তর হচ্ছে অপশন ক, ইক্ষু চাষে। 12, উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হবে, সঠিক উত্তর অপশন ক, কানপুরকে। 13, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হলো, সঠিক উত্তর হচ্ছে অপশন গ, NH-44। 14, টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, সেটি হবে সঠিক উত্তর অপশন ক, বাদামি। চলো আমরা পরের পেজে বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। আচ্ছা, এবার এখানে দেখে নাও, বিভাগ ক্ষয়ে চলে এসেছি আমরা। 2 এর 1 বলা হচ্ছে নদীবাহিত প্রস্তরখণ্ডের সঙ্গে নদীর তলদেশে ঘর্ষণের ফলে যে ক্ষয় হয় তাকে আমরা বলবো অবঘর্ষ ক্ষয়। এটি ঠিক। আমি তোমাদের শুদ্ধ দেখিয়েছি টি দিয়ে এবং অশুদ্ধ দেখিয়েছি এফ দিয়ে। তারপর দেখো 2 এর দাগে, বালুকাময় মরুভূমিকে সাহারায় রেক বলে, এটি ভুল হবে, কারণ আমরা জানি যে বালুকাময় মরুভূমিকে সাহারায় আমরা বলবো আর্ম। ঠিক আছে? 3 দেখো, পর্বতের প্রতিবাদ ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত হয়, এটি একদম সঠিক। 4 দেখো, ডিডিটি একটি বিসিন বর্জ্য, এটি ভুল। 5 দেখো, কুমাউন হিমালয়ের হিমবাহশিষ্ট হ্রদগুলিকে কয়েল বলে, এটিও ভুল। 6 দেখো, বিপিও বিজনেস প্রসেস আউটসোর্সিং কথাটি তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত, একদম সঠিক। 17 দেখো, 7, উপগ্রহ চিত্রে ছদ্মরং ব্যবহার করা হয়, এটি ঠিক। তারপর দেখো আমরা সংস্থাপনগুলো করবো। ফানেল আকৃতি চওড়া নদী মোহনাকে বলা হয় খাঁড়ি। ঠিক আছে? তারপর দেখো, উষ্ণ ও শীতল সীমান্তের সৃষ্টি হয় ড্যাশ ঘূর্ণবাতের ক্ষেত্রে, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের ক্ষেত্রে। 3, ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চল তুষারপাত ঘটে, ল্যাব্রাডর স্রোতের প্রভাবে। 4, অব্যবহৃত অকেজো মোবাইল একটি ড্যাশ বর্জ্য, এটি হবে ই বর্জ্য বা ইলেকট্রনিক্স বর্জ্য। ড্যাশ হলো উত্তর পূর্ব ভারতের এক প্রকার স্থানান্তর আদিম কৃষি, ঝুম। 6 দেখো, পশ্চিমবঙ্গের ড্যাশতে ধানে গবেষণা হয়, চুচুড়াতে। 7 দেখো, এসপিওটি নামক দূর সংবেদন উপগ্রহটি ড্যাশ দেশে প্রেরিত উপগ্রহ, এটি হবে ফ্রান্সের। ঠিক আছে? তারপর দেখো, একটি বা দুটি শব্দ উত্তর দাও। 2 এর 3 এর 1, নদী বাঁকের কোন দিক বেশি ক্ষয় ঘটে, না তো অবতল বাঁকের। 2, কোন জেট বায়ু ভারতে মৌসুমী বায়ুর আগমনে সহায়তা করে, এটি হবে ক্রান্তি পূবালু জেট বায়ু। ঠিক আছে? 3 দেখো, চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্বের অবস্থানকে কি বলা হবে, অ্যাপোজি। এই প্রসঙ্গে মনে রাখবে, চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক কম মানে দূরত্বের অবস্থানকে আমরা বলবো পেরিজি। ঠিক আছে? 2টি পরিবেশ মিত্র বর্জ্য উদাহরণ বলো, কাগজ, সবজির খোসা। কোন দ্বীপে দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট, এটি হবে আন্দামান নিকোবর দ্বীপে দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ভাকরানাঙ্গাল কোন নদীর তীরে, মানে কোন নদীর তীরে গড়ে উঠেছে বা কোন নদীতে, এটি হবে শতদ্রু নদীতে। তারপর দেখো 7, ভারতের সর্বাধুনিক বন্দরের নাম কি, জওহরলাল নেহেরু বা নবসেবা। উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম একক কি, পিক্সেল। আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে বাংলা, ইংরেজি, ইতিহাস এবং ভূগোলে 4টি বিষয়ের এবিটি টেস্ট পেপারের সমস্ত পেজের নির্ভুল সমাধান করে দিচ্ছি, সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাছাড়া তোমরা শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট সবার প্রথমে তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তারপর দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে দেখি। কফি এর সঙ্গে মিলিয়ে দেবে তোমরা চিকমাগালুর, আঁধির সঙ্গে তোমরা মিলিয়ে দাও রাজস্থান, কোলেরুর হ্রদের সঙ্গে তোমরা মিলিয়ে দাও অন্ধ্রপ্রদেশ, এরপরে ডেকান ট্র্যাপের সঙ্গে তোমরা মিলিয়ে দেবে কৃষ্ণ মৃত্তিকা। ঠিক আছে? তাহলে চলো শেষ করে আজকের এই ভিডিওটি। তোমার সঙ্গে দেখা হবে পরের দিনের নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।